অবশেষে স্কুলে এলো নতুন শিক্ষক, চালু হলো মিড ডে মিল। গত 15 দিন ধরে কান্দির জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক দায়িত্ব না নেওয়ায় মিড ডে মিল ছিল বন্ধ। ফলে ছাত্রছাত্রীদের অনুপস্থিতির সংখ্যা বাড়ছিল দিন দিন। বৃহস্পতিবার অভিভাবকেরা এ নিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি ঠিক না হলে ধর্নার হুমকি দেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। শুক্রবার এক শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে পাঠানো হয় স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। 15 দিন পর ফের স্কুলে মিড ডে মিল রান্না হয়। খুশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরাও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত 15 দিন ধরে কান্দির জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক দায়িত্ব না নেওয়ায় মিড ডে মিল বন্ধ ছিল। ফলে ছাত্রছাত্রীদের অনুপস্থিতির সংখ্যা বাড়ছিল দিন দিন। বৃহস্পতিবার অভিভাবকেরা এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান। খবর পেয়ে স্কুলে ছুটে যান কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক। পরিস্থিতি ঠিক না হলে ধর্নার হুমকি দেন পৌরপিতা। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার এক শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে পাঠানো হয় স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। স্কুলের নতুন প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ শেখকে সংবর্ধনা জানায় ছোট ছোট পড়ুয়ারা। এখন শুনতে পাওয়া গেল মিডিয়া মারফত এবং আমাদের বিভিন্ন শিক্ষা দপ্তরের আধিকারিকদের মাধ্যমে যে এই স্কুলে একটু টালবাহানা চলছিল। তো আমাকে সেই হিসাবে দায়িত্ব দেওয়া হলো যে এই স্কুলে হেড টিচার হিসাবে আপনি এখানে আসবেন, আপনাকে জয়েন করতে হবে। আমাকে স্কুল দপ্তর থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং আমার খুব ভালো লাগছে যে এরকম একটা ভালো স্কুল, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিকাঠামো, তা সত্ত্বেও কেন জানি না কিভাবে একটা অঘটন ঘটে গেছে। তো এটার জন্য আমি ব্যক্তিগতভাবে মনক্ষুণ্ণ, আমাদের সাথী যারা আছে তারাও ব্যক্তিগতভাবে মনক্ষুণ্ণ। তো আমরা চাই সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমাদের এই শিক্ষার্থী যারা আছে তারা বড় হয়ে উঠুক, তারা সঠিক শিক্ষা লাভ করুক, এটাই আমার একদম মনের থেকে একটা চাওয়া পাওয়া। আর আমি এখানে নিজের সর্বাঙ্গীন যে চেষ্টা আছে সেটা আমি প্রয়োগ করব। এখানে দেখাতে চাই যে এতদিন ধরে যে শিক্ষকতার আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আমি এই স্কুলকে একটা উচ্চতর পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করব। 15 দিন পর ফের স্কুলে মিড ডে মিল রান্না করা হয়। খুশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরাও। এই স্কুলে সংবাদ মাধ্যমে কালকে জানানোর পরে এবং গার্জেনরা আসার পরে এখানে একটা শান্তিপূর্ণভাবে হয়। তারপরে অপূর্ব সরকার, এখানকার বিধায়ক অপূর্ব সরকার কথা দেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি এবং কান্দি পৌরসভার চেয়ারম্যান কথা দেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি। তা আজকের থেকে স্কুল পঠন পাঠন চালু হয়েছে এবং রান্না বান্না চালু হয়েছে। এতে আমরা এলাকাবাসী খুব খুশি, আনন্দিত। তবে যে বা যাদের গাফিলতির জন্য এই স্কুলে 15 দিন মিড ডে মিল বন্ধ ছিল, তদন্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পৌরপিতা জয়দেব ঘটক। কালকেও বলেছি, আজকেও বলছি, যে ঘটনাটা ঘটেছিল সেটা কাম্য নয়। যেদিন ঘটনা ঘটেছিল আমরা সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ যারা হায়ার অথরিটিস আছে তাদেরকে আমরা জানিয়েছিলাম এবং লোকাল এসডিও সাহেবকেও জানিয়েছিলাম। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা এবং তার সঙ্গে সঙ্গে জেলায় যারা বসে আছেন তাদেরও উদাসীনতার জন্য কিন্তু এই দীর্ঘ 15 দিন ধরে সেখানকার বাচ্চারা মিড ডে মিল থেকে বঞ্চিত হলো, খেলাতে অংশগ্রহণে বঞ্চিত হলো। আমরা কালকেও জানিয়েছি, কালকে সাধারণ মানুষ ধর্নায় বসেছিল, আমরা সেখানে গিয়েছিলাম। এডিএম সাহেব বিধায়ককে অনুরোধ করে যে একদিন সময় দেওয়া হোক, তাও দেরিতে হলেও স্কুল বোর্ডের যারা দায়িত্বে আছেন তাদের বোধগম্য হয়েছে। আজকে হেডমাস্টার পাঠিয়েছে, দেখলাম মিড ডে মিলও চালু হয়েছে। এটা আমাদের কাছে যেমন ভালো খবর, কিন্তু তার পাশাপাশিও আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে একটা কথা বলতে চাই, যে বা যাদের জন্য এই 15 দিন ধরে মিড ডে মিলটা বন্ধ হলো, কী কারণে হলো তার উপযুক্ত তদন্ত করে সেই দোষী ব্যক্তিদের যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়।
ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।